ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার দুনিয়ার নারীরা, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে জান্নাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে জমিন সৃষ্টি করেছি, এককভাবে আসমান সৃষ্টি করেছি। শোনো শোনো, সব কিছু আমি সইতে পারি, কিন্তু আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কখনো সহ্য করতে পারি না। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এক নাম্বার আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে এই দুনিয়া মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছিলেন, সব প্রতিমা তোমরা ভাস্কর্য মূর্তি পূজারি করতে পারবে না। কিন্তু কি করা হলো দেখেন, সরিষারি যে সরকার ছিল সে মূর্তিমাতের তার বাবার মূর্তি তৈরি করছিল, কি করছিল না কথা বলেন। এই মূর্তিকে না বানানোর জন্য, এই ভাস্কর্যকে তার বাবার নামে না বানানোর জন্য অনেকভাবে তাকে নিষেধ করা হয়েছিল। এক পর্যায়ে আল্লামা মামুনুল হক পক্ষ থেকে তিনি নিষেধ করেছিলেন, যদি কোনো দিন সময় আসে এই মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু খেলাফতের শাসন আসে নাই, এর আগেই আমার এই দেশের ছাত্র জনতা এই মূর্তির গায়ে পেশাব করেছে, এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে, কিনা কথা বলেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, এই ওয়ালাং সব আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যারা মূর্তি তৈরি করে, যারা ভাস্কর্য তৈরি করে, আমার কাছে এরা সবচাইতে ঘৃণিত। চতুর্থ নম্বর হলো ওয়াল আসলাম, যারা ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে, যারা দোয়া করে, যারা লটারি করে ভাগ্যকে নির্ধারণ করে, এই লটারি করাও হারাম হারাম হারাম। হাদিসের মধ্যে এসেছে ওই লটারি জায়েজ। যেমন 4 ভাই একটা বাসা করেছেন, 80 লক্ষ টাকা খরচ করে, সমান হারে 4 জন 20 লক্ষ টাকা খরচ দিয়েছেন। এখন কোন ভাই কোন তালা নিবে, কোন ভবন নিবে, এটা নির্ধারণ করার জন্য ওই ক্ষেত্রে জায়েজ লটারি, অন্যথায় কোনো ক্ষেত্রে লটারি জায়েজ নয়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। কোন পথে চললে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে, কিভাবে চললে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা যাবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে, সেই দিক নিদর্শনা আল্লাহ তাআলা কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করেছেন। সেই বিষয়গুলো আমার আপনার অনুধাবন করতে হবে। যদি সেই বিষয়গুলো অনুধাবন না করি, তাহলে আমি পুরুষ হতে পারি, আমি মানুষ হতে পারি, ইনসান হতে পারি, আমার আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক না। মানুষের যদি মানুষত্ব না থাকে, পুরুষের যদি পুরুষত্ব না থাকে, মুসলমানের যদি মুসলমানিত্ব না থাকে, তাহলে সেই কাপুরুষ, তাহলে সেই খ্রিস্টান, তাহলে সেই নাসারা আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য হতে পারে? তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহিত, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন মানে চলার জন্যে, জীবনকে পরিচালনা করার জন্যে, সেইভাবে চলবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ও মানুষ জাতি, আমি তোমাদের জন্য 4টা জিনিস নাপাক বানিয়েছি। 4টা জিনিস তোমাদের জন্য নাপাক ও পবিত্র। এই 4টা জিনিস কোনো জ্ঞানী মানুষ তা কখনো গ্রহণ করতে পারে না। এই 4টা জিনিস কোনো বুদ্ধিমান মানুষ সে স্বেচ্ছায় গ্রহণ করতে পারে না। কোন 4টা জিনিস? ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ও মুমিন সম্প্রদায়, হ্যাঁ ইমানদার সম্প্রদায়, শোনো শোনো, মদ পান করা যাবে না, মদ পান করা যাবে না। মদ হলো অত্যন্ত সমস্ত গুনাহের মূল। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করা যাবে না, মদ হলো সমস্ত গুনাহের মূল।
মদ খেয়ে মানুষের ব্রেন তার সতেজ থাকে না, মদ খেয়ে এসে স্বাভাবিক অবস্থায় এসে টিকে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সাবধান সাবধান, মদ পান করা যাবে না। আমাদের সমাজের ভিতরে মদ আছে কিনা কথা বলেন? আমাদের সমাজে যুবক ছেলেরা মদ পান করে কিনা? সুস্থ ব্যক্তি মানুষ, বিবেক সম্পূর্ণ মানুষ, সে কি মদকে কোনোদিন রায় দিতে পারে, সম্মতি দিতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। এক নম্বর হলো চারটা জিনিস। এক নম্বর হলো মদ পান করা যাবে না। কোনো মানুষ সে বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও সে কোনোদিন চারটা জিনিসকে কখনো অগ্রাধিকার দিতে পারে না। এই চারটা জিনিস হলো নাপাক, এই চারটা জিনিস হলো অপবিত্র। এর মধ্যে থেকে এক নম্বর হলো মদ। দ্বিতীয় নম্বর হলো ওয়াল খামরু ওয়াল মাইসির। মাইসির অর্থ জুয়া খেলা। মাইসির অর্থ কি কথা বলেন? জুয়া খেলা। আমাদের সমাজের ভিতরে জুয়া আছে কিনা, এইগুলো এক একটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। দেখেন দুই পাশে দুই ভাগ এসে বসে পড়েছেন। এখন সময় তো নেই হাতে, আসলে অনেক আলোচনা ছিল, তো তাদেরকে রেখে আসলে আলোচনা করা মোটেও নেই। তবে যাই হোক, আমি আমার আলোচনা গুছিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন ওয়াল মাইসির, জুয়া খেলা যাবে না। কোনোদিন বিবেক বুদ্ধিমান, কোনোদিন জ্ঞানী সম্পূর্ণ ব্যক্তিরা তারা জুয়া খেলতে পারে না। জুয়া খেলতে খেলতে যারা জুয়াকুর, তারা এক পর্যায়ে তার বউকে তালাক দিয়ে দেয়, কথা ঠিক না? এক পর্যায়ে তার জমিকে সব কিছু হারিয়ে ফেলে, এক পর্যায়ে তার জমি বিটা যা কিছু আছে সমস্ত কিছু হারিয়ে ফেলে। তৃতীয় নম্বর হলো আনসাব, প্রতিমা ভাস্কর্য তোমরা নির্মাণ করতে পারবা না, মূর্তি পূজারি তোমরা করতে পারবা না। মূর্তি পূজারি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশেষভাবে তিনি নিষেধ করেছেন। বিভিন্ন কুরআনুল কারীমের ভিতরে তিনি সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার দুনিয়ার নারীরা, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে জান্নাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে জমিন সৃষ্টি করেছি, এককভাবে আসমান সৃষ্টি করেছি। শোনো শোনো, সব কিছু আমি সইতে পারি, কিন্তু আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কখনো সহ্য করতে পারি না। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এক নাম্বার আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে এই দুনিয়া মানুষদেরকে তিনি জানিয়ে দিয়েছিলেন, সব প্রতিমা তোমরা ভাস্কর্য মূর্তি পূজারি করতে পারবে না। কিন্তু কি করা হলো দেখেন, সরিষারি যে সরকার ছিল সে মূর্তিমাতে তার বাবার মূর্তি তৈরি করছিল, কি করছিল না কথা বলেন? এই মূর্তিকে না বানানোর জন্য, এই ভাস্কর্যকে তার বাবার নামে না বানানোর জন্য অনেকভাবে তাকে নিষেধ করা হয়েছিল। এক পর্যায়ে আল্লামা মামুনুল হক পক্ষ থেকে তিনি নিষেধ করেছিলেন, যদি কোনো দিন সময় আসে এই মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু খেলাফতের শাসন আসে নাই। এর আগেই আমার এই দেশের ছাত্র জনতা এই মূর্তির গায়ে পেশাব করেছে, এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে কিনা কথা বলেন? মুহতারাম হাজিরিন, যাই হোক, এই ওয়ালাংসব আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যারা মূর্তি তৈরি করে, যারা ভাস্কর্য তৈরি করে, আমার কাছে এরা সবচাইতে ঘৃণিত। চতুর্থ নম্বর হলো ওয়াল আসলাম, যারা ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে, যারা জুয়া করে, যারা লটারি করে ভাগ্যকে নির্ধারণ করে, এই লটারি করাও হারাম হারাম হারাম। হাদিসের মধ্যে এসেছে ওই লটারি জায়েজ। যেমন 4 ভাই একটা বাসা করেছেন, 80 লক্ষ টাকা খরচ করে, সমান হারে 4 জন 20 লক্ষ টাকা খরচ দিয়েছেন। এখন কোন ভাই কোন তালা নিবে, কোন ভবন নিবে, এটা নির্ধারণ করার জন্য ওই ক্ষেত্রে জায়েজ লটারি, অন্যথায় কোনো ক্ষেত্রে লটারি জায়েজ নয়। এই জন্যই তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আলোচনা গোছানোর সময় নাই, একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী এই পৃথিবীকে হেদায়েত দেওয়ার জন্য এই মূর্তি বিরোধিতা তিনি আজীবন পর্যন্ত করেছেন, কি করেছেন না কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন।
করেছেন কি করছেন না? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মূর্তি বিরোধিতা আরম্ভ করলেন। এক পর্যায়ে মক্কার লিডাররা, মক্কার বড় বড় কাফেররা আল্লাহ নবীজির চাচা আবু তালেবের কাছে এসেছেন। আসার পরে আল্লাহ নবীজির চাচা আবু তালেবের কাছে এসে আল্লাহ নবীজির সম্পর্কে অভিযোগ দায়ের করলেন। ও আবু তালেব, শোনো শোনো, তোমার বাতিজাকে তুমি একটু বুঝাও, সে তো আমাদের মূর্তির ব্যাপারে সে অনেক গালিগাল করছে, আমাদের মূর্তির ব্যাপারে সে অনেক মন্দাচার করছে, তুমি তোমার বাতিজাকে বুঝাও। আল্লাহ নবীজি ওই মক্কার কাফেরদেরকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ নবীজি আবার তিনি তার কার্যক্রম শুরু করলেন। কিছুদিন পর যে আল্লাহ নবীজি তার এই দাওয়াতি মিশন থেকে তিনি কখনো বিরত থাকেন নাই, কিছুদিন পর ওই কাফের বেঈমান ইহুদিরা আবার আল্লাহ নবীজির চাচার কাছে আবার আসলেন। আসার পরে আল্লাহ নবীজির চাচা আবু তালেবকে বললেন, ও আবু তালিব, তোমার জন্য আজকে আমরা বিরত আছি, তোমার জন্য আজকে আমরা তোমার বাতিজা মোহাম্মদকে কিছু বলছি না, চুপ হয়ে আছি। কেন তুমি তোমার বাতিজাকে বুঝাও না এখন পর্যন্ত? সে আমাদের মূর্তির ব্যাপারে সে অনেক গালিগালাজ করে, আমাদের মূর্তির ব্যাপারে অনেক কিছু সে মন্দারচারি করে। এটা কিভাবে সম্ভব? আমাদের মূর্তির ব্যাপারে আমাদেরকে গালিগালাজ করছে, এটা কিভাবে সম্ভব? আমাদের পূর্বপুরুষরা তাদের উপাসনা করেছে, আমাদের মূর্তির ব্যাপারে মন্দাচার করা মানে আমাদেরকে মন্দাচার করা। যাই হোক মুহতারাম হাজিরিন, এই জন্য এক পর্যায়ে আল্লাহর নবীজিকে এইভাবে তারা কুটুক্তি করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীজির কাছে একবার উকবা ইবনে মুআইদকে পাঠানো হলো। উকবা ইবনে মুআইদ আল্লাহর নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? আপনার কি চান? আপনি যদি বলেন এই মক্কা নগরীর সবচেয়ে সুন্দর রমণী আপনাকে দেওয়া হবে, এই মক্কা নগরীর সবচেয়ে বড় ক্ষমতা আপনার হাতে দেওয়া হবে, এই মক্কা নগরী সবচাইতে ধনভাণ্ডারের স্তূপ আপনার কাছে দেওয়া হবে, এরপরে আপনি আপনার মিশন থেকে বাস্তবায়ন হন। আল্লাহ নবীজি বলেন, এক কথায় তিনি জানিয়ে দিলেন, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অর্থ সম্পদের জন্য পাঠানো হয় নাই, আমি আল্লাহ তাআলার নবী, আমাকে পাঠানো হয়েছে একমাত্র রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যাই হোক আলহামদুলিল্লাহ, এটা আমাদের ওয়াজের মঞ্চ না, সকলে আমরা একসাথে চলাফেরা করি ইনশাআল্লাহ। আজকে এই মাহফিলে অনেক বড় বড় আলোচক বৃন্দগণ এসেছেন, তাদের মুখ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো কথা বললাম তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।